আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। এই যে আমার হাতে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি হাই ভোল্টেজ জেনারেটর মডিউল। কিছুদিন আগে আমি এটা কিনেছিলাম। শুরুতে ভালোই কাজ করছিল, কিন্তু হুট করেই নষ্ট হয়ে যায়। ভেবেছিলাম এটা নিয়ে কয়েকটা মজার এক্সপেরিমেন্টাল ভিডিও বানাবো, কিন্তু নষ্ট হয়ে যাওয়াতে সেটা আর সম্ভব হয়নি। এই মডিউলটা নিয়ে মনে হয় আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, তো ভাবলাম এটা নিয়ে আরেকটা ভিডিও দেওয়া যাক। তো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে এই মডিউলটাকে ভাঙবো, ভেঙে দেখবো এটার মধ্যে কি থাকে। তো চলুন আর বেশি দেরি না করে সরাসরি ভিডিওর মূল টপিকে চলে যাই। তো প্রথমেই আমাদের মডিউলটাকে একটি শক্ত স্থির জায়গায় বসিয়ে নিতে হবে। এবার আমরা একটি হাতুড়ি নেব এবং এই মডিউলটাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে এর ভিতরের অংশগুলো বের করার চেষ্টা করব। কিছুক্ষণ হাতুড়ির আঘাত করার পর অবশেষে আমরা মডিউলটির উপরের খোসাটাকে ভাঙতে সক্ষম হই। এখন আমরা সরাসরি মডিউলটির মূল অংশে হাতুড়ি মারব। মডিউলটি এতটাই শক্ত যে অনেক জোরে পেটানোর পরও প্রথমে কোনো পরিবর্তনই দেখা যাচ্ছিল না। তবে অনেকক্ষণ কষ্ট করার পর আমরা শেষমেশ এটিকে ভেঙে ফেলতে সক্ষম হই। মডিউলটি ভেঙে যাওয়ার পর আমরা কিছু পার্টস বা যন্ত্রাংশ দেখতে পাই, যেগুলো আর এখন অক্ষত অবস্থায় নেই। ভিডিওর শেষে আমরা এই পার্টসগুলোর নাম জানব। তবে তার আগে চলুন পুরো মডিউলটি ভালোভাবে ভেঙে সবকটি পার্টস বের করে নেওয়া যাক। সবশেষে অনেক পরিশ্রম ও সময়ের পর আমরা পুরো মডিউলটি থেকে যন্ত্রাংশগুলো বের করতে পেরেছি, যদিও সেগুলো অক্ষত অবস্থায় বের করতে পারিনি। এবার চলুন এক নজরে দেখে আসি আমরা মডিউলটির ভিতর থেকে ঠিক কি কি বের করতে পেরেছি। প্রথমেই আমরা পাই তিনটি এরকম যন্ত্রাংশ, যেগুলো আসলে ক্যাপাসিটর, তবে এগুলো ভেঙে যাওয়ার কারণে এরকম দেখাচ্ছে। তারপর আমরা পাই ছোট আকৃতির দুটি ট্রান্সফরমার, এগুলো সাধারণত সার্কিটে ভোল্টেজ পরিবর্তনের জন্য ব্যবহৃত হয়। এরপর আমরা পাই একটি ডায়োড, এটি একমুখী কারেন্ট প্রবাহ নিশ্চিত করার জন্য ব্যবহৃত হয়। আমরা আরও পাই এরকম দুটি ভেরিস্টর। সবশেষে আমরা পাই একটি ছোট আকৃতির ট্রানজিস্টর। ট্রানজিস্টর বিভিন্ন ধরনের হয়ে থাকে, তবে এটি খুব ছোট হওয়ায় এবং ভেঙে যাওয়ায় স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। এই ছিল মডিউলটির ভিতরে থাকা পাওয়া কমন জিনিসগুলো। এই কয়েকটি যন্ত্রাংশই 3.7 ভোল্ট থেকে কয়েক লক্ষ ভোল্টেজ উৎপন্ন করতে সাহায্য করে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো চমকপ্রদ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।